নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 3রা ফেব্রুয়ারি, সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আছে রেস্ট। তো নর্মালি তো রবিবার রেস্ট থাকে, কিন্তু কালকে ডিউটি করেছিল ওয়েল্ডিং হবে বলে। তো যাই হোক, আজকে আছে রেস্ট। তো জাস্ট একটু আগে উঠলাম ঘুম থেকে, ব্রাশ ট্রাশ করলাম জাস্ট। তো দেখি এবার নিচেতে যাবো, খিদেও পেয়েছে প্রচণ্ড। আর এদিকে আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো দেখি কি প্ল্যান করা যায়। নিচেতে গিয়ে আগে খাওয়া দাওয়া করি, তারপর দেখি কি করা যায়। নিচেতে রান্না করে গিয়ে দেখি বাবা ধুকি কিনে এনেছে। তো ধুকিটা অনেকক্ষণ আগেই কিনে এনেছিল হয়তো, তো ঠান্ডা হয়ে গেছিলো একটু। তো যাই হোক, 3টে ধুকি নিলাম, আর এদিকে ছিল খেজুর গুড় ছিল, আর ছিল আলুর তরকারি গরম গরম। তো 3টে ধুকি খেয়ে আজকে পেটটা ভর্তি হয়ে গেল। তো যাই হোক, ধুকি টুকি খাওয়ার পর তারপর এলাম উপরে। উপরে এসে দাড়িটা ট্রিম করা শুরু করলাম। তো প্রথমে তো ভেবেছিলাম যে সাইডেরটা ওই 9 mm দিয়ে কাটবো, আর সামনেরটা রাখবো 12 mm। কিন্তু দেখলাম একটু বড়োই লাগছে আর কি। তো যাই হোক, সাইডটা 6 mm দিয়ে কাটলাম, আর সামনেরটা 9 mm দিয়ে। তো দাড়িটা ট্রিম করার পর তারপর গেলাম জয়ন্তর দোকানে। তো জয়ন্তর দোকান গিয়ে দেখি জয়ন্ত নেই, গেছে বাজার করতে। তো অনেকক্ষণ পর ফিরলো সে। তো তারপরে স্টার্ট করলো চুল কাটা। আর চুল কাটা বলতে সাইডেরটা আর পিছনটা ছোটো করলাম, আর উপরটা যেরকম রাখি আর কি মিডিয়ামে রাখলাম। তো চুল টুল কাটার পর তারপরে ফিরলাম বাড়ি। তো এখন বাজছে প্রায় 11:30, আর জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম। আর এই যে রেডি হয়ে গেছি, তো দেখি এবার বেরোবো। তো ভেবেছিলাম যে একটু আগে গিয়ে বেরোবো, কিন্তু চুল কাটতে যেতেও লেট হয়ে গেলো, আর এসে স্নান টান করে ফ্রেশ হতে হতে লেট হয়ে গেলো আর কি। তো যা হোক, এবার যাই, বেরোই, একটু বোলপুর থেকে ঘুরে আসি। তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. বোলপুর পৌঁছলাম প্রায় 12টার সময়। আর আজ সেরকম কোনো প্ল্যান ছিল না, একাই বেরিয়েছিলাম। তো যাই হোক, এই যে বোলপুর কলেজের সামনের অংশটা দেখো, জাস্ট প্রচণ্ড ভিড়, ঢোকা যাচ্ছে না একদম। তো কলেজ ঢোকার সময়েই দেখা অরুণবর সাথে। তো ওর সাথে লাস্ট কয়েকবারে ওই দুর্গাপুজো বলো বা মেলা বলো, প্রত্যেকবারই দেখা হচ্ছে আর কি। তো অরুণাব ছিল দেবাশিস, আর সাথে একটা বন্ধু ছিল। তো ওই 4জন মিলেই বেরোলাম। আর সবার প্রথমে তো ঢুকলাম গার্লস স্কুলে। তো সেখানে একটু ঘোরার পর তারপরে বেরিয়ে তারপরে গেলাম হাই স্কুলে। তো এই হাই স্কুল যাওয়ার রাস্তাটা দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে আর কি। তো যাই হোক, ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা আড্ডা দিলাম, ছবি টবি তোলা হলো অনেক। আর হাই স্কুলে দেখলাম এটা ঠাকুরটাও বেশ ভালো করেছে, আর সামনে আলপনাটাও বেশ ভালোই করেছে দেখলাম। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর বেরোলাম। আর এই দিকটায় এই হাই স্কুলের পিছন দিকটা এইদিকে খিচুড়ি খাওয়া শুরু হয়েছে দেখছি। তো যাই হোক, সেখান থেকে বেরোলাম, আর বেরিয়ে তারপর চলে এলাম কলেজে। বোলপুর কলেজে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তারপর আবার গেলাম বোলপুর হাই স্কুলে। তো খিচুড়ি খাওয়ার জন্যই গেলাম সবাই মেনলি। তো কয়েকটা জায়গা ফাঁকা ছিল, তো বেশ ভালোই হলো, বসে পড়লাম সবাই। তো এই যে বসে পড়েছি সব। আর আমি এবার প্রথমবার হাই স্কুলে খিচুড়ি খাচ্ছি, এর আগে যতবার খেয়েছি বোলপুর কলেজেই খেয়েছি আর কি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেলো খিচুড়ি দেওয়া। তো সবার প্রথমে তো হলো খিচুড়ি। তো খিচুড়িটা বেশ গরম গরমই ছিল আর কি। তো গরম গরম খিচুড়ি খেতে একটু অসুবিধাই হয় আর কি। তো যাই হোক, একটু ঠান্ডা করে খাওয়া হলো। আর তারপর দেওয়া শুরু হলো একটা ছেঁচড়া ধরনের আর কি। তাতে ছিল আলু, বেগুন, ডাঁটা ছিল, আর ছিল পোস্ত। তো বেশ জমিয়ে বেশ ভালোই খাওয়া হলো খিচুড়ি। আর শেষে হলো চাটনি, আর এদিকে ছিল বোঁদে, এই মিহিদানা বোঁদে আর কি। তো এই যে সবাই মিলে ভরপেট খাওয়ার পর তারপরে সেখান থেকে বেরোলাম। তো মোটামুটি ওই 1:30টার সময় খেয়েছিলাম আর কি সবাই মিলে। তো সেখান থেকে বেরোতেই দেখছি পেয়ারা বিক্রি হচ্ছে রাস্তার পাশেই। তো অরুণাভই বললো আর কি পেয়ারা খাবো সবাই মিলে। তো যাই হোক, সেখান থেকে নিলাম পেয়ারা। তো পেয়ারাটা বেশ ভালোই লাগলো, মন্দ নয় আর কি। তো পেয়ারা টেয়ারা খাওয়ার পর তারপর এগোলাম আবার বোলপুর কলেজের দিকে। তো বোলপুর কলেজ ঢোকার সময় দেখা সিম্পার সাথে। আর এটা হচ্ছে সিম্পার মেয়ে উমা। তো প্রচণ্ড মিষ্টি একটা বেবি আর কি, প্রচণ্ড কিউট। তো ওকে অনেকক্ষণ ধরে আদর টাদর করা হলো। তো আদর টাদর করে বেশ কয়েকটা ছবি তুলে তারপর ঢুকলাম বোলপুর কলেজে। আর এই সময়টাতে কলেজে বেশ ভালোই ভিড় হয়, বিশেষ করে এই দুপুরে পড়ে। তো এই যে দেখলে বুঝতে পারে প্রচণ্ড ভিড়, একদম গোটা কলেজের সামনের অংশটা আর কি, প্রাঙ্গণটা আর কি ভর্তি একদম পুরো। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা হলো। আর এই পুজোর সময় মেনলি যেটা হয়, অনেক বন্ধুদের সাথে দেখা হয় আর কি। তো অ্যাজ এক্সপেক্টেড অনেকের সাথেই দেখা হলো, গল্প টল্প করা হলো আর কি। তো এই পুজোর সময় বলো বা মেলার সময়, দোলের সময়,
এই সময়গুলোতেই সবার সাথে দেখা হয়। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই শুরু হলো গান, আর এই যে গানের তালে তালে সবার নাচ। তো এই প্রথম দিকটা, এই সকালের দিকটা এরকমই হয় আর কি। প্রথম দিকটা হয় পুজো টুজো হয়, তারপরে দুপুরের পর থেকে গান শুরু হয় বক্সে, আর এদিকে তার তালে তালে সবাই নাচ। তো অনেকক্ষণ আড্ডা টাড্ডা হলো, গল্প টল্প হলো। তারপরে মোটামুটি ওই 2:30টার সময় বেরোলাম সবাই। তো বাকিরা তো সব চলে গেলো বাড়ি, আর আমি কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে বাকি বন্ধুদের সাথে তারপরে আমিও বেরিয়ে পড়লাম। 2,000 years later. বিকালে বোলপুর থেকে বাড়ি ফেরার পর শুয়েই ছিলাম, রেস্ট করছিলাম, আর আগের দিনে ভিডিওগুলো এডিট করছিলাম। তো মোটামুটি সন্ধ্যে 6টার সময় আবার বেরোলাম বাইক নিয়ে আর গেলাম বোলপুর। তো সবার প্রথমে তো গেলাম মুখার্জি পেট্রোল পাম্পে, কারণ তেল মোটামুটি অনেকটা খালি হয়ে গেছিলো। তো সেখানে আবার ফুল ট্যাঙ্ক করলাম। তবে এবারেও মাইলেজ দেখলাম কমই দিল, একটু 39 দিল এবারে, 39 পয়েন্ট সামথিং আর কি। তো লাস্ট কয়েকবার দেখছি 40-এর নিচে নেমে গেছে মাইলেজ। তো যাই হোক, ওখানে ট্যাঙ্ক ফুল করার পর তারপরে গেলাম বোলপুর কলেজে। তো সন্ধ্যা থেকেই দেখছি কলেজে ভিড়টা জমতে শুরু হয়েছে। তো সন্ধ্যার দিকে অতটা ভিড় থাকে না, কম থাকে একটু, কিন্তু যত বেলা রাত বাড়ে আর কি ভিড়টা বাড়ে। তো মোটামুটি 8টার সময় থেকে একদম কলেজ ফুল হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি তো গেছিলাম একাই। তো কিছুক্ষণের মধ্যেই এলো অরুণাভ এলো, আর ওর সাথে ওর কয়েকটা বন্ধুও ছিল। তো সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়েছিলাম আর কি। তো কিছুক্ষণের মধ্যেই গান বাজনা শুরু হলো। গান বাজনা একটু সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়, যদি বা চলে ডিজে, আর তার তালে তালে চলে নাচ। তো সন্ধ্যের দিকে খুব একটা কারোর সাথে দেখা হয় না, কম দেখা হয়, সন্ধ্যের সময় অনেকে বেরোয় না। আর যদিও আর এটা বোলপুর কলেজটা হচ্ছে মেন অ্যাট্রাকশন বলতে পারো এই সরস্বতী পুজোর সময়। তো দিনের বেলা তো ছড়ি ছিটি থাকে যদিও বা, বোলপুর কলেজ বলো, বোলপুর হাই স্কুল, গার্লস, সোনাঝুরি, কিন্তু রাত্রেবেলা কিন্তু সবাই এক জায়গাতে আসে, সেটা হচ্ছে বোলপুর কলেজ আর কি। আর এটা বহু বছর ধরেই চলে আসছে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে দিকে এই যে সাপের আতঙ্ক, এই যে সাপ বেরিয়েছিল, তো একজন লোকজন সরে গেল আর কি জায়গা থেকে। তো যাই হোক, এটা একটা নির্বিষ সাপ, ঘর চিতি যেটাকে বলে আর কি। তো সাপ, এইদিকে সাপ রয়েছে আর এদিকে চলছে নাচ, নাগিন ডান্স। তো যাই হোক, অনেক মোটামুটি ওই 9টা 9:30 অবধি চললো এরকম। তারপর আরও রাত অবধি হয়তো চলতো। আমি একটু বেরিয়ে পড়লাম, কারণ ঠান্ডাও লাগছিলো বেশ, আর বাড়ি ফিরতে হতো। তো মোটামুটি ওই 9:30টার মধ্যেই ফিরে গেছিলাম বাড়ি। আর 9:30টার মধ্যে নয়, 9:30টার মধ্যে বেরিয়েছিলাম, আর 10টার মধ্যে ফিরে গেছিলাম বাড়ি। তো বাড়ি ফিরেই বসে পড়েছিলাম ডিনার করতে, মোটামুটি ওই 10টা 15-20 মধ্যেই। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল তিল বাটা, যেটাকে পোস্ত বাটার ভাই বলতে পারো, আর এদিকে ছিল সেদ্ধ ডিম পেঁয়াজ দিয়ে সানা, আর ছিল পুইয়ের তরকারি। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর উপরে এলাম, আর টায়ার্ডও লাগছিলো, তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম।